দেশের ক্রিকেটে প্রায় দেখা যায় একটি ঘটনা, ক্রিকেটার বা কোচিং স্টাফের কেউ হুট করে অসুস্থ হয়ে পড়েন অথবা প্রাণ হারিয়ে ফেলার নজিরও রয়েছে। এই তো কিছুদিন আগেই তো মাঠে প্রাণ হারালেন কোচ মাহবুব আলী জাকি। এর আগে অবশ্য বর্তমান ক্রিকেট বোর্ড সভাপতি তামিম ইকবাল তো একদমই করুণ অবস্থায় পৌঁছে গিয়েছিলেন অসুস্থ হয়ে। তাই তো বোর্ড সভাপতির ভূমিকায় থেকে তামিমের নতুন পদক্ষেপ, এখন থেকে মাঠেই থাকবে জরুরি সময়ের জন্য অ্যাম্বুলেন্স। সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন তিনি নিজেও ছিলেন ভাগ্যবান, ক্রিকেটারদের জন্য অ্যাম্বুলেন্স থাকাটা মাঠে কতটা জরুরি সেটিও জানেন তামিম। তামিম বলেন, আরেকটা ব্যাপার নতুন করে হয়েছে এবার, আইসিইউ অ্যাম্বুলেন্স। গত কয়েক বছরের ইতিহাস দেখলে দেখবেন 4-5টি ঘটনা ঘটেছে মাঠে, অনেকেই ইন্তেকাল করেছেন। আমি অনেক ভাগ্যবান থাকায় বেঁচে গিয়েছিলাম। আমার মনে হয় এটা বিসিবির দায়িত্ব, সবাই নিরাপদ আছে, আমাদের প্রতিটা মাঠেই অ্যাম্বুলেন্স থাকবে। ক্রিকেটার তামিম যা নিয়ে মাঠে ভুগেছেন তা নিয়ে অন্য ক্রিকেটার বা কোচ সহ ক্রিকেটের মাঠের কেউ কখনোই না ভুগুক, এটিই চাওয়া তামিমের। এর আগে বিকেএসপিতে তামিম ক্রিকেটার হিসেবে মাঠে নামার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর হেলিকপ্টারে করে নেওয়া হয়েছিল সেখানকার নিকটতম হাসপাতালে, সেখান থেকে তামিমকে আনা হয় ঢাকার একটি হাসপাতালে। অন্যদিকে বিপিএল শুরুর আগেই মাঠে প্রাণ হারান ঢাকা ক্যাপিটালসের কোচের ভূমিকায় থাকা মাহবুব আলী জাকি। শোক নেমে আসে গোটা দেশের ক্রীড়াঙ্গনে। শোকের ছায়ায় পড়ে বিপিএল খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের উপরেও। তার আগেও ক্রিকেটার ফিল হিউজের প্রাণ হারানোর দৃশ্য দেখে গোটা বিশ্ব। ফলে মাঠে ক্রিকেটারদের নিরাপত্তার খাতিরে নেওয়া তামিমের এই পদক্ষেপ বেশ প্রশংসনীয়ই বলা যায়। এর আগেও মাঠে দর্শকদের জন্য ফ্যান লাগানো এবং ছাউনির পদক্ষেপের কথা জানান তামিম। তাছাড়া ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি বাড়ানো সহ নানা নতুন সিদ্ধান্ত নিয়ে সবাইকে মুগ্ধ করেছেন বিসিবির 3 মাস মেয়াদের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্বে থাকা তামিম ইকবাল খান। যদি তামিম নির্বাচিত সভাপতি হয়ে আসেন তাহলে কতটা কার্যকরী ভূমিকা রাখবেন সেটি এবার দেখার পালা। দিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।